আমি একজন হাফেজ এবং রমজানের তারাবি পড়াই। এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় খতম আসে। এখন আমি কি খতমের হাদিয়া গ্রহণ করতে পারবো, জানালে দিতে হবো? দেখুন, কোরআনে কারিমের খতমের প্রচলন আমাদের দেশে অনেক বেশি, তাই না? কোরআনের খতম সেটা যে উদ্দেশ্যেই হোক, একজনের খতম আরেকজন করে দেয়, হাফেজদেরকে ভাড়া নিয়ে বা হযরতদেরকে ঠিক করে কন্ট্রাক্ট দিয়ে তাদের মাধ্যমে খতম করা হয় 10 জন 5 জন 20 জন মিলে। এই যে কোরআন খতম করার প্রচলন, এই প্রচলনটা আমাদের সমাজে শরিয়া পরিপন্থী একটা প্রচলন। কোরআনে কারীম যার যারটা তিনি তেলাওয়াত করবেন। আমি আপনারে তেলাওয়াত করতে পারতেছি না, পয়সা দিলাম, ভাই আপনি তেলাওয়াত করেন, করে আপনার সবগুলো আমার ট্রান্সফার করে দিয়ে, ব্যালেন্স ট্রান্সফারের মতো এরকম কোনো সুযোগ নাই। মৃত ব্যক্তির জন্য জীবিতরা তেলাওয়াত করলে তার উপকারে আসে মর্মে ওলামাদের কাওয়াল আছে এবং মুক্তি আছে, মত আছে, দলিল আছে। এটার বিপক্ষেও অনেকে মত দিয়েছেন। তবে জীবিত মানুষ একজন তেলাওয়াত করে বলবে ঠিক আছে আমি এটা ট্রান্সফার করে ফেরেশতার মেসেজ পাঠিয়ে দিলাম, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে, এরকম কোনো সুযোগ নাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা আমল করবে সেই তার সওয়াব পাবে। অতএব এখানে কন্ট্রাক্ট সিস্টেমের কোনো সুযোগ নাই। আর এর চাইতে বড় কথা হলো, সারা বিশ্বের সব উলামা ইকরাম একমত যে কোরআনে কারীমের খতম পড়ে যদি কেউ টাকা নেয় আর কেউ পড়ায়া টাকা দেয়, তাহলে উভয় হারামে লিপ্ত। এটা কোনো সুযোগ নাই। এটা সিফ ইবাদত, সিফ ইবাদতের কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাই আপনি আমার প্রতি ওয়াক্তের জন্য 200 করে টাকা দিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1000 করে টাকা দিয়ে, কোনো ওয়াক্ত দিলেন না পেমেন্ট, আমি নামাজ পড়বো না। ব্যাপারটা সেরকম হয়ে গেছে। বুঝে আসছে কথা? এটা যেরকম কোনো সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। এই খতমের একই অবস্থা। আর কোরআন খতম ছাড়া এমনিতে নানামুখী খতম আমাদের সমাজে প্রচলিত আছে। কোরআন খতম না, এমনি হয়তো কোনো বিশেষ তাসবিহ ইত্যাদি ইত্যাদি। তো তাসবিহ আসলে একজন পড়লে আরেকজন সওয়াব পাবে এমন কোনো কথা নাই। বাট দুনিয়ার বিষয়ে কারো শেফার জন্য, অন্য কিছুর জন্য আপনি দোয়া করলেন বা এরকম কিছু আপনি পেশ করলেন যেটা দোয়ামূলক, ওই ইবাদত মানে তেলাওয়াত না, দুনিয়াবি কিছুর জন্য তাকে আপনি করে দিলেন, তো সেক্ষেত্রে সেটার বিনিময় নেওয়া কেউ ওলামা ইকরাম জায়েজ বলেছেন, শর্ত সাপেক্ষে। সো খতমের নামে আমাদের সমাজে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমত এই কালচারটাই সুন্নাহ সম্মত কোনো কালচার না। যার যারা আমল শেষই করবে, একজন আরেকজন দোয়া করবে, নিজে দোয়া করবে, আরেকজনের কাছে দোয়া চাইবে, এগুলো ঠিক আছে। কিন্তু এই লোক ভাড়া করে খতম পড়ানোর কালচারটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না, আসলে যে প্রকারই খতমই হোক। আর কোরআন খতম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো স্পষ্ট হলো, এবং সেটার যে বিনিময় দেওয়া নেওয়া হয় সেটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নাই। বিধায় এই উপরে ইনকাম যেগুলো আমরা বুজুর্গরা করি অনেক সময়, এগুলো আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর ভয় আমাদের দান করতে হবে। মানুষকে শেখাতে হবে আপনি আমার টাকা দিয়ে কেন কোরআন খতম পড়াবেন? আপনি নিজে কোরআন পড়েন। আল্লাহকে মুসলমান সৃষ্টি করেছেন, কোরআন পড়া তো আপনার উপরে কর্তব্য। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই তোমরা কোরআন পড়ানোর ব্যবস্থা করিও। আল্লাহ বলছেন কোরআন পড়ো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি টাকা দিয়ে পড়াইতে বলছে কি আপনাকে? হ্যাঁ, আপনি অন্যজন যেন তেলাওয়াত করতে পারে তাকে সহযোগিতা করবেন, কিন্তু আপনার তেলাওয়াত আরেকজন করে দিবে, এটা হবে না। খাওয়ার ক্ষেত্রে তো এরকম কোনো টেকনোলজি এখন আবিষ্কার হয় না যে একজনে খাবে আরেকজনের পেট ভরবে, আছে? তাইলে এক্ষেত্রে কিভাবে চিন্তা করেন?